হ্যালো বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের সকলের প্রিয় ইউটিউব চ্যানেল বন্ধু টিউটোরিয়াল। আমি সঙ্গের বেচছি ভৈরব। তো প্রত্যেক দিনকার মতো আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ একটি নতুন চাকরির খবর। ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতির তরফ থেকে এই মুহূর্তে সম্পূর্ণ একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আজকের এই ভিডিওতে আমি সেই চাকরিটি সম্পর্কে তোমাদেরকে পরপর বিস্তারিতভাবে জানাবো, অর্থাৎ এখানে কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, কোন পোস্টে তোমাদের কি কোয়ালিফিকেশন থাকতে হবে, বয়স কি থাকতে হবে এবং আবেদন তোমরা যদি করতে চাও সেক্ষেত্রে কিভাবে করবে। তো কমপ্লিট ইনফরমেশন পেতে হলে ভিডিওটিকে কেউই স্কিপ করো না, প্রত্যেকেই ভিডিওতে এক্ষুনি একটি করে লাইক করো, ভিডিওটিকে শেয়ার করো। আর পরবর্তী এমনই বিভিন্ন চাকরির আপডেটগুলো সঠিক সময় পেতে আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশানটিকে অন করে দাও। তো অন স্ক্রিনে এই মুহূর্তে তোমরা প্রত্যেকেই অফিসিয়াল নোটিফিকেশনের পিডিএফটি দেখতে পাচ্ছ। ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি, অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ, বাঁকুড়া 722101। অর্থাৎ তোমরা বুঝতেই পারছো যে এই মুহূর্তে বাঁকুড়া জেলায় কিন্তু নিয়োগের জন্য বন্ধুরা এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো তোমরাও তোমাদের জেলার আপডেটগুলো এইভাবে ভিডিওর মাধ্যমে পেতে অবশ্যই তোমরা তোমাদের নাম, জেলার নামটি কমেন্ট করে জানিয়ে রাখতে পারো। পরবর্তী সময় আপডেট আসলে আমি ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তো এখানে দেখতে পাচ্ছ বলা হচ্ছে রিক্রুটমেন্ট নোটিস। অ্যাপ্লিকেশনস ইন প্রেসক্রাইবড ফরম্যাট আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ক্যান্ডিডেট for engagement in the following post on purely contractual basis in the different program in Bankura district. The eligible candidates should read the general condition before filling up the application. অর্থাৎ এক্ষেত্রে কোঅর্ডিনেটর এবং ডাটা এন্ট্রি অপারেটর পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে এবং এই যে নিয়োগটি করা হচ্ছে এটি কিন্তু সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল বেসিসে কিন্তু নিয়োগ করা হচ্ছে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ বলা হচ্ছে সিরিয়াল নাম্বার, নেম অফ দ্য পোস্ট, প্রোগ্রাম, টোটাল পোস্ট, নেম অফ দ্য হসপিটাল এবং কনসিলারেটি রিমুনারেশন পার মান্থ। তো এক্ষেত্রে যে প্রথম পোস্ট যেটি রয়েছে তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ কোঅর্ডিনেটর, এবং প্রোগ্রামের নাম দেখতে পাচ্ছ বলে দেওয়া হয়েছে NHM অর্থাৎ ন্যাশনাল হেলথ মিশন, এবং এক্ষেত্রে মোট 3টি শূন্যপদ রয়েছে। হসপিটালের নাম দেখতে পাচ্ছ বলে দেওয়া হয়েছে খাতড়া SDH অন দ্য SSH, বরজোড়া SSH। এই পোস্টে তোমাদেরকে মান্থলি রিমুনারেশন যেটি দেওয়া হবে 45,000 টাকা প্রতি মাস। পরবর্তী পোস্ট ডাটা এন্ট্রি অপারেটর, প্রোগ্রামের নাম NHM অর্থাৎ ন্যাশনাল হেলথ মিশন, এক্ষেত্রে 3টি মাত্র শূন্যপদ রয়েছে। হসপিটালের নাম তোমরা দেখতেই পাচ্ছ খাতড়া SDH অন দ্য SSH এবং বরজোড়া SSH, এবং এই পোস্টের ক্ষেত্রে মান্থলি রিমুনারেশন তোমাদেরকে যেটি দেওয়া হবে 13,560 টাকা প্রতি মাস। নেক্সট এখানে তোমরা দেখতে পাচ্ছ নেম অফ দ্য পজিশন বলা হচ্ছে কোঅর্ডিনেটর, এবং এক্ষেত্রে প্লেস অফ পোস্টিং তোমাদের যেটি হবে হাব অ্যান্ড স্পোক, এবং এক্ষেত্রে তোমাদের বয়স থাকতে হবে 1/1/2021 তারিখ অনুযায়ী 21 থেকে 40 বছরের মধ্যে, এবং এক্ষেত্রে তোমাদের এসেন্সিয়াল কোয়ালিফিকেশন যেটি থাকতে হবে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা অর ডিগ্রি ইন হেলথ কেয়ার ম্যানেজমেন্ট অর হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন। সঙ্গে বলা হচ্ছে প্রফিসিয়েন্সি ইন ইউজিং MS অফিস, এই কোয়ালিফিকেশন তোমাদের থাকতে হবে। সঙ্গে এক্ষেত্রে এসেন্সিয়াল একটি এক্সপিরিয়েন্সের কথা বলা হয়েছে, অ্যাটলিস্ট 2 year এক্সপিরিয়েন্স অফ ওয়ার্কিং উইথ গভর্নমেন্ট ও নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। তো এই কোয়ালিফিকেশন সঙ্গে তোমাদের 2 বছরের যদি কাজের এক্সপিরিয়েন্স থাকে তো সেক্ষেত্রে তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। নেক্সট বলা হচ্ছে মোড অফ সিলেকশন। সেক্ষেত্রে সিলেকশন প্রসেস যেটি রয়েছে দেখতে পাচ্ছ কম্পিউটার স্কিল টেস্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু সিলেকশন করা হবে। নেক্সট এখানে দেখতে পাচ্ছ স্কেল অফ স্কোরিং বলে দেওয়া হয়েছে, টোটাল 100 মার্কস রয়েছে, যার মধ্যে ক্লাস 12 এক্ষেত্রে ম্যাক্সিমাম মার্কস রয়েছে 10, গ্র্যাজুয়েশনে রয়েছে 20 মার্কস, পোস্ট গ্র্যাজুয়েশনের ওপর রয়েছে 30 মার্কস, এক্সপিরিয়েন্সের উপর রয়েছে 10 মার্কস, কম্পিউটার টেস্টের উপর রয়েছে 20 মার্কস এবং ইন্টারভিউয়ের ওপর রয়েছে 10 মার্কস, টোটাল 100 মার্কস এক্ষেত্রে রয়েছে। পরবর্তী পোস্ট ডাটা এন্ট্রি অপারেটর, এক্ষেত্রে তোমাদের প্লেস অফ পোস্টিং যেটি হবে হাব অ্যান্ড স্পোক, মিনিমাম তোমাদের এক্ষেত্রে বয়স যেটি থাকতে হবে 21 বছর এবং ম্যাক্সিমাম যেটি রয়েছে 40 বছর। বয়সে হিসেবটি করতে হবে 1/1/2021 তারিখ অনুযায়ী। এই পোস্টের ক্ষেত্রে তোমাদেরকে মান্থলি রিমুনারেশন যেটি দেওয়া হবে 13,560 টাকা প্রতি মাস। এক্ষেত্রে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন তোমাদের যেটি থাকতে হবে গ্র্যাজুয়েট ইন এনি রিকগনাইজড ইউনিভার্সিটি অ্যান্ড হ্যাভ কমপ্লিটেড অ্যাটলিস্ট 1 year ডিপ্লোমা অর সার্টিফিকেট কোর্স ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন, অর্থাৎ যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন পাস করে থাকতে হবে, সঙ্গে কম্পিউটারের মিনিমাম 1 বছরের তোমাদের ডিপ্লোমা অথবা সার্টিফিকেট কোর্স তোমাদেরকে কিন্তু করে থাকতে হবে। 2 নম্বরে বলা হচ্ছে ওয়ার্কিং নলেজ অফ কম্পিউটার উইথ অপারেটিং নলেজ অফ MS অফিস, এক্সেল, পাওয়ার পয়েন্ট, MS এক্সেস, ইন্টারনেট, এগুলির কাজ তোমাদের কিন্তু জানতে হবে, তাহলে তোমরা জানতে হবে।
এবং এক্ষেত্রে দেখতে পাচ্ছ একটি এসেন্সিয়াল এক্সপিরিয়েন্সের কথা বলা হয়েছে, মিনিমাম 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন গভর্নমেন্ট সেক্টর or 5 years experience in private sector in data recording and data analysis। তো এই কোয়ালিফিকেশন এবং সঙ্গে যদি এই এক্সপিরিয়েন্স তোমাদের থাকে তাহলে তোমরা ডাটা এন্ট্রি অপারেটর পদের জন্য আবেদন করতে পারবে। এক্ষেত্রে মোড অফ সিলেকশন যেটি রয়েছে দেখতেই পাচ্ছ, কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু সিলেকশন করা হবে। নেক্সট এখানে দেখতে পাচ্ছি স্কেল অফ স্কোরিং বলে দেওয়া হয়েছে। এক্ষেত্রে টোটাল 100 মার্কস রয়েছে। ক্লাস 10-এর ওপর ম্যাক্সিমাম মার্কস যেটি রয়েছে 10 মার্কস, ক্লাস 12-এর ওপর রয়েছে 10 মার্কস, গ্র্যাজুয়েশনের ওপর রয়েছে 20 মার্কস, কম্পিউটার টেস্টের ওপর রয়েছে 50 মার্কস, ইন্টারভিউয়ের ওপর রয়েছে 10 মার্কস। টোটাল এক্ষেত্রেও কিন্তু 100 মার্কস রয়েছে। নেক্সট এখানে তোমরা দেখতে পাচ্ছ বলে দেওয়া হয়েছে যে তোমরা যদি এই অ্যাপ্লিকেশন ফরম্যাট বা নোটিফিকেশন যদি ডাউনলোড করতে চাও তোমরা কিন্তু সরাসরি wbhealth.gov.in অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু ডাউনলোড করে নিতে পারবে। নেক্সট এখানে তোমরা দেখতে পাচ্ছ বলা হচ্ছে 2 নম্বরে অনলি শর্ট লিস্টেড ক্যান্ডিডেটস অ্যাজ পার একাডেমিক কোয়ালিফিকেশন অ্যান্ড এক্সপিরিয়েন্স উইল কল ফর কম্পিউটার টেস্ট অ্যান্ড ইন্টারভিউ। অর্থাৎ এক্ষেত্রে যেটি বলা হচ্ছে যে কম্পিউটার টেস্টে এবং ইন্টারভিউ কিন্তু সবাইকে ডাকা হবে না। যারা যারা আবেদন করবে তার মধ্যে থেকে প্রত্যেকটি আবেদনপত্র প্রথমে চেক করা হবে। অর্থাৎ এক্ষেত্রে যেটি বলা হচ্ছে যে একাডেমিক কোয়ালিফিকেশন এবং এক্সপিরিয়েন্সের ওপর বেসিস করে প্রথমে একটি ক্যান্ডিডেট শর্টলিস্টেড ক্যান্ডিডেটদের একটি লিস্ট তৈরি করা হবে এবং সেই সমস্ত শর্টলিস্টেড ক্যান্ডিডেটকেই কিন্তু কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউয়ে ডাকা হবে। তো এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম যেটি তোমরা প্রত্যেকে অন স্ক্রিনে দেখতেই পাচ্ছ। অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, এখানে তোমাদেরকে পোস্টের নাম লিখে দিতে হবে। এখানে তোমরা সিরিয়াল নাম্বার অফ দ্য পোস্ট এবং প্রোগ্রামের নামটি লিখে দেবে। তারপর এখানে তোমাদের নিজের নাম দেখতে পাচ্ছ বলে দেওয়া হয়েছে, ক্যাপিটাল লেটারে তোমাদেরকে ফিল করতে বলা হচ্ছে। ফাদার্স নেম, অ্যাড্রেস, ডেট অফ বার্থ, এজ অ্যাজ অন ডেট, অ্যাডভার্টাইজমেন্ট ডেট, প্রত্যেকটি এখানে যা যা বলা হয়েছে সমস্ত কিছু তোমরা সঠিকভাবে ফিল আপ করবে। অ্যাপ্লিকেশন ফর্মটি প্রত্যেকেই সঠিকভাবে পূরণ করার পর এর সাথে তোমাদের প্রত্যেকটি প্রয়োজনীয় ডকুমেন্ট, সার্টিফিকেটের জেরক্স উইথ সেলফ অ্যাটেস্টেড কপি তোমরা অ্যাটাচ করে দেবে। একটি খামের ওপর তোমরা ভরবে এবং সেই খামের ওপর তোমরা কিন্তু অবশ্যই তোমরা কিন্তু মেনশন করে দেবে যে তোমরা কোন পোস্টের জন্য আবেদন করছো এবং সেটি তোমরা কিন্তু অবশ্যই ক্যাপিটাল লেটারে তোমরা কিন্তু লিখে দেবে। ওকে, দেখতে পাচ্ছ এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে। এবং এই অ্যাপ্লিকেশন ফর্মটি তোমাদেরকে যে ঠিকানায় পাঠাতে হবে প্রত্যেকেই তোমরা নোট করে নাও। কমপ্লিট অ্যাপ্লিকেশন অ্যালং উইথ সেলফ অ্যাটেস্টেড অল টেস্টিমোনিয়াল ইন সাপোর্ট অফ এজ, কোয়ালিফিকেশন, এক্সপিরিয়েন্সেস, রেসিডেন্স এটসেট্রা মাস্ট বি সাবমিটেড টু দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ, বাঁকুড়া, তামলিবান্ধ, পাটপুর রোড, পোস্ট প্লাস ডিস্ট্রিক্ট বাঁকুড়া 722101। এই ঠিকানায় তোমরা তোমাদের আবেদনপত্রটিকে স্পিড পোস্টের মাধ্যমে পাঠিয়ে দেবে। দেখতে পাচ্ছ বলা হচ্ছে স্পিড পোস্ট অনলি, অর্থাৎ শুধুমাত্র স্পিড পোস্টের মাধ্যমে তোমাদেরকে আবেদনপত্রটিকে পাঠাতে হবে। এবং এক্ষেত্রে কিন্তু আবেদন অলরেডি শুরু হয়ে গেছে। আবেদন করার শেষ তারিখ যেটি রয়েছে 6/1/2022 তারিখ, অর্থাৎ 6 জানুয়ারি 2022 তারিখ দুপুর 1টা পর্যন্ত সময় রয়েছে। আবেদন করতে চাইলে এই সময়ের আগে তোমাদেরকে আবেদনটি করতে হবে। এটি হচ্ছে আবেদন করার লাস্ট ডেট। আশা করি বন্ধুরা আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি। যদি তোমাদের কারো কথা বুঝতে অসুবিধা হয় প্রত্যেকেই তোমরা আমাদেরকে কমেন্ট করে জানাবে, চেষ্টা করব সেই কমেন্টের রিপ্লাই তোমাদেরকে সঙ্গে সঙ্গে করে দেবার। এছাড়া তোমাদেরকে আমি বলবো অবশ্যই তোমরা আবেদন করার পূর্বে এই নোটিফিকেশানটি আমাদের টেলিগ্রাম চ্যানেল বন্ধু টিউটোরিয়াল ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, প্রত্যেকে সেখান থেকে ডাউনলোড করে নাও। প্রত্যেকেই বিস্তারিতভাবে নোটিফিকেশানটিকে পড়ে বুঝে তারপরে তোমরা কিন্তু আবেদন করবে। তো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।